Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. সো আজকেই তোমাদের WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আমার ভিডিওর কমেন্ট করছিলে যে তোমরা ভুল করে অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যেটা তোমরা অ্যাডমিশন নিতে চাওনি, মানে এখন আর চাও না, কিন্তু সেই সিটটা এখন আর সারেন্ডার করতে পারবে কি না, কারণ অনেকটা টাকার বিষয় কিন্তু যদি তুমি সারেন্ডার না করতে পারো। আর যেহেতু ফার্স্ট রাউন্ডেই একমাত্র পুরোপুরি ফ্রিভাবে সিট সারেন্ডার করতে পারবে, কিন্তু বাকি রাউন্ডগুলোতে মানে সেকেন্ড রাউন্ডে সিট সারেন্ডার করতে হলে কিন্তু তোমার অ্যাডমিশন ফিজটা কেটে নেবে। আর তারপর মানে থার্ড রাউন্ডের পর থেকে কিন্তু আর কোনো সিট সারেন্ডার করা যাবে না। তো সেটা নিয়েই অনেকেই চিন্তিত ছিল এবং অনেকেই কমেন্ট করছিলে যে সিট সারেন্ডার করা যাবে কি না, কীভাবে তোমরা সিট সারেন্ডার করতে পারবে। আর যেহেতু সিট সারেন্ডারের ডেট কিন্তু অলরেডি চলে গেছে, একটা ফার্স্ট রাউন্ডে যে সিট সারেন্ডার ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেটা শেষ হয়ে গেছে। তো তোমাদের কিন্তু WBMCC আবার নতুন করে আরও একটা চান্স দেওয়া হয়েছে, তোমাদের একদমই কোনো রকম টাকা লাগবে না, যেমন ফার্স্ট রাউন্ডের শেষে সিট সারেন্ডার করা সেটা করার। তো যারা এখনও সিট সারেন্ডার করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। তো এই নিয়ে WBMCC একটা অফিসিয়াল নোটিশ দিয়েছে আজকেই। তো সেখানে কি বলা হয়েছে আমি তোমাদের পুরোটাই পড়ে শোনাবো এবং পুরো বিষয়টাই এক্সপ্লেন করে দেবো, যাতে কিনা তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আর তোমরা যদি চাও যে নিজেরাই নোটিশটায় কী লেখা হয়েছে নিজেরাই পড়তে চাও, তো অবশ্যই PDFটা ডাউনলোড করে নিও WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর আমিও এখানে তোমাদের পুরোটাই পড়ে শোনাচ্ছি। তো দেখো, এটা যে বিষয়ে নোটিশটা দেওয়া হয়েছে, আর্জেন্ট নোটিস রিলেটেড টু সিট সারেন্ডার ফর WB NEET UG মেডিকেল অ্যান্ড ডেন্টাল 2024 কাউন্সিলিং। তো এটা সিট সারেন্ডার রিলেটেড। তো যারা সিট সারেন্ডার করতে চাইছো তারা তো অবশ্যই দেখবে এবং আজকেই নোটিশটা দিয়েছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, ইন ভিউ অফ রিপ্রেজেন্টেশন রিসিভ ফ্রম দ্য স্টক হোল্ডার্স অ্যান্ড আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য সিট সারেন্ডার ফ্যাসিলিটি ফর রাউন্ড 1 of WB NEET UG Medical Dental Counseling 2024 is further made allowed from 11 AM to 4 PM of 25/9/2024 and 26/9/2024. So বিভিন্ন কারণে, যেহেতু অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, যাদের মনে হয়েছে যে তোমরা সেই কলেজে পড়তে চাও না কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবার যদি পরে সিট সারেন্ডার করতে চাও অনেকটাই ফিস কাটা যাবে, যেহেতু পুরো অ্যাডমিশন ফিস কাটা যাবে সেকেন্ড রাউন্ডে যদি সিট সারেন্ডার করতে চাও। আর যদি কিনা তারপরে যে মনে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার পুরো বন্ড যে অ্যামাউন্টটা গভর্নমেন্ট MBBS BDS এর ক্ষেত্রে 1 লাখ টাকা সেটা দিয়েই ছাড়তে হবে, এবং নন গভর্নমেন্টের ক্ষেত্রে তো অনেকটাই বেশি। তো সেইটার জন্য অনেক কিছু ভেবেই WBMCC আবার কনসিডার করেছে যে যারা সিট সারেন্ডার এখনও পর্যন্ত করে পারোনি, যেহেতু একদিনের আগে সময় দেওয়া হয়েছিল সিট সারেন্ডারের, তো সেই জন্য তাদেরকে আরও একটা চান্স দেওয়া হচ্ছে এবং তোমাদের জন্য 2 দিন সময় দেওয়া হয়েছে, 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর। এই 2 দিন সিট সারেন্ডার তোমরা করতে পারবে এবং সেটা হবে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এটা কিন্তু রাউন্ড 1-এর সিট সারেন্ডার। যেহেতু রাউন্ড 2-এর এখনও পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, তো সেজন্য তোমরা রাউন্ড 1-এর সিট সারেন্ডার করতে পারো। এবং রাউন্ড 1-এর সিট সারেন্ডার করতে কারোরই কিন্তু কোনো টাকাই কাটা যাবে না, যা অ্যাডমিশন ফিস সেটাও তুমি রিটার্ন পেয়ে যাবে। তো কিন্তু তোমরা কিন্তু পরবর্তী যে রাউন্ডগুলো হবে, মানে রাউন্ড 2, রাউন্ড 3 এবং এর পরবর্তী যে রাউন্ডগুলো হবে সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না। তোমরা কাউন্সিলিং প্রসেস থেকে পুরোপুরি বাদ চলে যাবে এবছরের জন্য, কিন্তু ওই বন্ড অ্যামাউন্ট দিয়ে সিটটা ছাড়তে হবে না। এরপর কি বলা হয়েছে দেখো, ইট ইজ হেয়ারবাই ফার্দার রিটারেটেড দ্যাট দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 1 ইজ অ্যালাউড উইদাউট এনি পেনাল্টি মানি। তো রাউন্ড 1-এ সিট সারেন্ডার করতে হলে কোনোই টাকা লাগবে না। দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 2 ইজ অ্যালাউড বাট উইথ দ্য ফোরফিচার্স অফ দ্য অ্যাডমিশন ফিস। তো সেকেন্ড রাউন্ডের যদি সিট সারেন্ডার করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশন ফিসটা কেটে নেওয়া হবে, সেটা যে কোনো কলেজের ক্ষেত্রেই হোক না কেন, গভর্নমেন্ট MBBS বা নন গভর্নমেন্ট MBBS BDS সমস্ত কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন ফিসটা পুরোটাই কেটে নেওয়া হবে। এরপর যেটাও কিন্তু সিট সারেন্ডার করতে পারবে এবং সিট সারেন্ডার করার পর পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। সিট সারেন্ডার মানে কিন্তু তুমি কাউন্সিলিং প্রসেস থেকে বাদ চলে যাচ্ছ। এরপর যেটা বলা হয়েছে, সাচ ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই ইন পারসন বিফোর দ্য অ্যাডমিটেড কলেজ ফর সিট সারেন্ডার অ্যান্ড মাস্ট রিসিভ দ্য সার্ভার জেনারেটেড সিট সারেন্ডার লেটার। তো সিট সারেন্ডার করতে হলে তোমাকে ওই ডেটে, মানে এখানে যে ডেটগুলো দেওয়া হয়েছে 25 তারিখ এবং 26 তারিখ, সেই দিন তোমাকে ওই যেই কলেজে তুমি অ্যাডমিটেড আছো সেই কলেজে তোমাকে যেতে হবে এবং ওখানে ফিজিক্যালি তোমাকে প্রেজেন্ট থাকতে হবে এবং তোমাকে অ্যাপ্লাই করতে হবে সিট সারেন্ডারের জন্য। দেন সিট সারেন্ডার হয়ে গেলে তোমাকে একটা কম্পিউটার জেনারেটেড লেটার দেওয়া হবে যে তুমি সিটটা ছেড়ে দিয়েছো, সিট সারেন্ডার করে দিয়েছো। যখন তুমি ওই লেটারটা পাবে, কম্পিউটার জেনারেটেড লেটার,
তার মানেই কিন্তু তোমার সিটটা তখনই ছাড়া হবে। আদারওয়াইজ তুমি যদি ওই লেটারটা না নাও, কম্পিউটার জেনারেটেড সিট সারেন্ডার লেটার, তার মানে কিন্তু ধরা হবে যে তুমি সিটটা সারেন্ডার করোনি, তুমি কিন্তু অ্যাডমিটেড ক্যান্ডিডেট হিসাবেই থাকবে। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সিট সারেন্ডার করতে হলে তোমাকে ওই কলেজে যে ডেট দেওয়া হয়েছে সেই দিনে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে তারপর আসতে হবে। পুরো কম্পিউটার জেনারেটেড সিট সারেন্ডার লেটারটা যেন তোমার হাতে থাকে। Otherwise, the name of such candidate shall continue to appear in the admitted candidate list of the said college. যেটা আমি বললাম, যদি কিনা ওই কমপ্লিট না হয়, সিট সারেন্ডার লেটার তুমি না পাও, তার মানে কিন্তু ধরা হবে যে তুমি সিট সারেন্ডার করোনি, তুমি অ্যাডমিটেড ক্যান্ডিডেট হিসাবেই থাকবে সেই কলেজে। তো এবং সেই হিসাবেই কিন্তু তুমি পুরো পরবর্তী কাউন্সিলিংগুলো চলবে। এরপর যেটা বলা হয়েছে, এবং পরে যদি তুমি সিট সারেন্ডার করতে যাও রাউন্ড 2 এর পরে, তাহলে অ্যাডমিশন ফিস কাটা যাবে এবং তারপরেও যদি এটা হয় তাহলে কিন্তু আর সিট সারেন্ডার করতে পারবে না। এরপর যেটা বলা হয়েছে, such candidates is however not allowed any further in the counseling process. যেটা বললাম যে সিট সারেন্ডার করলে কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডে শেষে করলে টাকা লাগবে না, সেকেন্ড রাউন্ডে করলে শুধুমাত্র অ্যাডমিশন ফিস কাটবে, কিন্তু পুরো বন্ড অ্যামাউন্ট দিতে হবে না, এবং থার্ড রাউন্ডের পর থেকে করতে পারবে না। কিন্তু সিট সারেন্ডার করা মানে কিন্তু তুমি কাউন্সিলিং প্রসেস থেকে পুরোপুরি বাদ হয়ে যাওয়া। কিন্তু ফ্রি এক্সিট করা যেটা মানে তুমি কলেজে অ্যাডমিশন নাওনি, কলেজে তোমার নাম এসছে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে যাওনি, সেটা হলো ফ্রি এক্সিট। ফ্রি এক্সিট করলে কিন্তু তুমি কাউন্সিলিং প্রসেসে অ্যাটেন্ড করতে পারবে পরের রাউন্ডগুলোতে, কিন্তু যেটা সিট সারেন্ডার করা সেটা কিন্তু তাহলে তুমি পরবর্তী কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য সিট সারেন্ডার ইজ নট অ্যালাউড ফ্রম রাউন্ড 3 কাউন্সিলিং এনি ফার্দার টিল দ্য কাউন্সিলিং প্রসেস ইজ ওভার। তো রাউন্ড 3 থেকে কিন্তু আর সিট সারেন্ডার করা যাবে না। রাউন্ড 3 এবং পরবর্তী যে অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে সেগুলোতে কিন্তু আর সিট সারেন্ডার করা যাবে না। যদি সিট সারেন্ডার করতেই হয় তাহলে তোমাকে পুরো অ্যামাউন্টটা দিয়ে, মানে যেটা বন্ড অ্যামাউন্ট আছে সেটা দিয়েই সিট সারেন্ডার করতে হবে, এবং সেটা তখনই পসিবল হবে যখন পুরো কাউন্সিলিং প্রসেস শেষ হবে তারপর যে। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য সিট সারেন্ডার উইথ পেমেন্ট অফ বন্ড পেনাল্টি ইজ পসিবল অনলি আফটার দ্য কাউন্সিলিং অফ অল রাউন্ড ইজ ওভার ফর দ্য সেশন 2024-25। তো যেটা আমি তোমাদেরকে বললাম, সিট সারেন্ডার থার্ড রাউন্ড এবং পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু করা পসিবল হবে না। তুমি সিট সারেন্ডার করা মানে তোমাকে পুরো অ্যামাউন্ট দিয়ে, তবে বন্ড অ্যামাউন্ট দিয়ে তবেই সিট সারেন্ডার করতে হবে, এবং সেটা তোমরা পুরো কাউন্সিলিং প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে, মানে 2024-25-এ, তারপর যে তোমরা সিটটা ছাড়তে পারবে, এবং বন্ড অ্যামাউন্ট দিয়েই ছাড়তে হবে। তো এই সমস্ত কিছুই মেনশন করা হয়েছে। নোটিসের মেন বিষয় যেটা, সেটা হলো ফার্স্ট রাউন্ডে যারা সিট সারেন্ডার করতে চেয়েছিলে কিন্তু কোনো কারণে করতে পারোনি, ওই একটা ডেট দেওয়া হয়েছিল সেই ডেটের মধ্যে, কিন্তু তোমাদের মনে হচ্ছে যে তোমরা সিট সারেন্ডার করতে চাও ফার্স্ট রাউন্ডে, তাহলে তোমরা সিট সারেন্ডার করতে পারো। আরও একবার নতুন করে চান্স দেওয়া হলো যে কোনো রকম ফিস কাটা ছাড়া তোমরা ফার্স্ট রাউন্ডের সিটটা ছাড়তে পারবে। তো সেটার জন্য দুটো ডেট দেওয়া হয়েছে, 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তো যারা সিট সারেন্ডার করতে চাও তারা অবশ্যই সিট সারেন্ডার করতে পারো, কোনো রকম কোনো টাকা লাগবে না, কিন্তু কাউন্সিলিং প্রসেস থেকে কিন্তু বাদ চলে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তো আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, পুরোটাই এক্সপ্লেন করে দিলাম। আশা করি যে ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে, যারা সিট সারেন্ডার করতে চায় তাদের সাথে অবশ্যই। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।